কলকাতা ও দিল্লি মানচিত্রগতভাবে ১৪৬১ কিলোমিটারের ব্যবধানে দুটো শহর, কিন্তু এই দূরত্ব ছাড়াও গত এক বছরের মধ্যে কোথাও যেন একটা বিশাল ফারাক তৈরি হয়ে গিয়েছে কলকাতা ও দিল্লির মধ্যে। ৫ই ফেব্রুয়ারি ২০১২ কলকাতার পার্ক স্ট্রিটে গাড়িতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ১৬ই ফেব্রুয়ারি তদন্ত শেষের আগেই মুখ্যমন্ত্রী বলেন এ ঘটনা সাজানো। ১৮ই জানুয়ারি গ্রেফতার করা হয় ৩ অভিযুক্তকে। মূল অভিযুক্ত কাদের খান সহ ২ অভিযুক্ত এখনো ফেরার। দীর্ঘ টানাপোড়েনের পর পার্ক স্ট্রিট কাণ্ডের চার্জ গঠনের দিন ঠিক হয়েছে এই বছরের ১৯শে ফেব্রুয়ারি। কিন্তু দিল্লির ঘটনার দিকে যদি তাকানো যায়, ১৬ই ডিসেম্বর রাতে চলন্ত বাসে ২৩ বছরের তরুণীকে গণধর্ষণ। ১৮ তারিখ ৪ অভিযুক্ত গ্রেফতার। ১৯শে ডিসেম্বর বিহার থেকে গ্রেফতার আরও এক যুবক। ২১শে ডিসেম্বর তারিখ বিহারেরই ঔরঙ্গাবাদ থেকে ষষ্ঠ অভিযুক্ত গ্রেফতার। ২৫ তারিখ ১৩ দিনের লড়াইয়ের পর মৃত্যু নিগৃহীতার। এবছরের ৩রা জানুয়ারি দক্ষিণ দিল্লির সাকেত আদালতে পুলিশের চার্জশিট পেশ। ঠিক ৪৮ দিনের মাথায় ২রা ফেব্রুয়ারি চার্জ গঠন। গত বছরের ৫ই ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট কাণ্ডে এখনও চার্জ গঠন না হলেও তার ১০ মাসের পরের দিল্লি কাণ্ডের শুনানি কিন্তু শুরু হয়ে গেল সেই ৫ই ফেব্রুয়ারিতেই। দিল্লি পারলে কলকাতা পারে না কেন? প্রশ্নটা মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন মহলেই। বহুদিন ধরে মানুষের মনে বদ্ধমূল হয়ে রয়েছে, আর সেটাকে ব্যবহারও করা হচ্ছে এখন খুব বেশি করে, যে পার্ক স্ট্রিট কাণ্ডের নিগৃহীতা মহিলার স্বভাব চরিত্র ইত্যাদি নিয়ে কথা তোলা হয়েছে। সেটা একটা খুব ভয়ঙ্কর দিক। আমাদের প্রশ্ন, আমার নিজের ব্যক্তিগতভাবে ভীষণভাবে মনে হয়, খোদ কলকাতা শহরের বুকে বা পশ্চিমবঙ্গেই রাতে দিনে এরকম পার্থক্য থাকবে কেন? দিনের বেলায় মানুষ চলতে পারবে, রাতের বেলা চলতে পারবে না। রাতটা কি জঙ্গল? আইনি প্রক্রিয়ার পার্থক্য গুরুত্ব না দিয়ে মমতাপন্থীরা অবশ্য দিল্লি ও কলকাতা ২ ধর্ষণের প্রেক্ষিতে একটা ফারাক খুঁজে পেয়েছিলেন। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন, এই মানসিক যন্ত্রণার কোনো পার্থক্য হয় কি? একদিকে দিল্লি কাণ্ডের ৪৮ দিনের মাথায় চার্জ গঠন হয়েছে, কিন্তু বর্বরোচিত অত্যাচারের জেরে দিল্লি কাণ্ডের তরুণীর জীবন সংগ্রাম থেমে গিয়েছে। আর অন্যদিকে বছর গড়িয়ে পার্ক স্ট্রিট কাণ্ডে অভিযোগকারিনী এখনো তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে সেই লড়াই চালিয়ে যাচ্ছেন। এখানেই প্রশ্ন, দিল্লি পারল, কেন পারল না কলকাতা? এবিপি আনন্দ।